সোমবার রাত 9:30টা কুমিল্লা ইপিজেডের আরএন স্পিনিং মিলের শ্রমিক শিফটিংয়ের সময় কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। কারখানার শ্রমিকরা যখন কাজ শেষ করে বের হচ্ছিল তখনই ফায়ার অ্যালার্মের শব্দে নিরাপদে বাইরে বেরিয়ে আসে তারা। আগুনের খবর পেয়ে ইপিজেডের ফায়ার স্টেশন প্রাথমিক কাজ শুরু করলেও পরপর আরও 3টি ফায়ার সার্ভিসের ইউনিট জড়ো হয় এই আগুন নেভাতে। মাত্র 1 ঘন্টার মধ্যেই গোডাউনে লাগা আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। যে আমাদের যে ওয়ার্কার যারা ছিল যখন ফায়ার অ্যালার্ম বাজতে ছিল, ফায়ার অ্যালার্ম বাজার সাথে সাথে ওয়ার্কাররা এগুলো তাদেরকে আগেই আমরা প্রত্যেক 2-3 মাস পরপরই বিভিন্ন ফ্যাক্টরির ফায়ার ড্রিল হয়। ওই ফায়ার ড্রিলে ওয়ার্কারদেরকে শেখানো হয় কীভাবে তারা ফ্যাক্টরি থেকে আগুন লাগলে বেরোবে, কীভাবে তারা ওইভাবে প্রোটেক্ট করবে। তো আমরা এসে দেখি যে সুন্দর করেই তারা এই ফ্যাক্টরি থেকে বেরিয়ে যেতে পারছে। রাত 11টায় আগুনের তীব্রতা আরও বাড়ে। কুমিল্লা জেলার 60টি স্টেশন থেকে ফায়ার সার্ভিসের মোট 10টি ইউনিট একযোগে আগুন নেভানোর কাজ শুরু করে। সে সময় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রতন কুমার নাথ জানান, টেক্সটাইল মিল হওয়ায় আগুনটি খুব দ্রুত পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। আগুন লাগার সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের ফায়ার সার্ভিসের মোট 10টা ইউনিট এখানে উপস্থিত হয় 7টা স্টেশন থেকে। এই 10টা ইউনিট আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। যেহেতু এটা একটা টেক্সটাইল মিল, এখানে আগুনটা লাগার সাথে সাথে ডাস্টের কারণে দ্রুত পুরো কম্পাউন্ডে ছড়িয়ে পড়ে। আমরা চতুর্দিক থেকে আক্রমণ করে আগুনটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছি। আগুন লাগার পর থেকেই পুরো ইপিজেড এলাকায় নেওয়া হয় বাড়তি নিরাপত্তা। পুলিশ ও ব্যবজার নিজস্ব নিরাপত্তা বাহিনী স্থান নেয় ইপিজেডের প্রধান 2 ফটকে। এ সময় ঘটনাস্থল পরিদর্শনে আসেন কুমিল্লা জেলা প্রশাসক ও পুলিশ সুপার। তারা জানান, এই আগুনে বিপুল পরিমাণ অর্থনৈতিক ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি। যানমালের ক্ষয়ক্ষতি হবে না, তবে আর্থিক ক্ষয়ক্ষতি বা মালামাল পুড়ে যেতে পারে। অন্য ধরনের ক্যাজুয়ালিটির সম্ভাবনা নাই বললেই চলে। আমরা কাউকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করব। অন্যান্য ফ্যাক্টরিগুলি সুন্দরভাবে আছে এবং এই ফ্যাক্টরিটি একটি অন্য ফ্যাক্টরি থেকে একটু নিরাপদ দূরত্বে আছে। তো তারপরে নতুন শ্রমিকরা ঢুকে নেয়, আর আগে যারা ছিল তারা বের হয়ে গেছে। তো সুতরাং আমরা মনে করছি যে ভিতরে কোনো শ্রমিক নেই এবং ক্যাজুয়ালিটি হওয়ার সম্ভাবনা খুব কম। টানা 8 ঘন্টা চেষ্টার পর কারখানার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। সকাল 6টায় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুন আর না ছড়ানোর নিশ্চয়তা দিয়ে জানান, তখনও বিক্ষিপ্তভাবে জ্বলছে কারখানার সুতার গুদাম। এছাড়া কারখানার অবকাঠামো টিন এবং লোহার হওয়ায় প্রচণ্ড ঝুঁকি নিয়েই ফায়ার সার্ভিসের কর্মীদের কাজ করতে হয়েছে। পুরো এখন নিয়ন্ত্রণে আছে। কিছু স্টক মালামাল আছে ওইখানে সীমাবদ্ধ জায়গায় কিছু আগুন আছে। এটা নির্বাপিত হওয়ার পরে আমরা এখান থেকে স্থান ত্যাগ করে চলে যাব। এটা একটা স্টিলের স্ট্রাকচার ভবন, সেমি পাকা দেওয়াল আছে ইটের তৈরি। এটা একটা জটিল এবং কঠিন ভবন। এছাড়া এখানে স্পিনিং মিল, এখানে তৈরি করা হয় সুতা, কটন এবং অ্যাক্রেলিক সুতা। অ্যাক্রেলিকগুলা খুবই দাহ্য বস্তু। এইগুলা অগ্নি নির্বাপন খুবই জটিল। তো আমরা আপ্রাণ চেষ্টা করে এটা খুব দ্রুততম সময়ে আগুনটা আয়ত্তে এনে নির্বাপন করার কাছাকাছি পৌঁছে গেছে। এদিকে আরএন স্পিনিং মিলের আগুনে পুড়ে গেছে প্রায় 2,500 মানুষের কর্মসংস্থান। 10 তারিখের মধ্যে বেতন পাবার কথা জানিয়ে এই কারখানার শ্রমিকরা নতুন চাকরির অনিশ্চয়তার আক্ষেপও জানান। আমরা তো সবাই তো একটা ফ্যামিলির সাহায্য পাঁচজন করে ফ্যামিলি চলতে আছে এই ফ্যাক্টরির কারণে। কারণ আমরা তো আজ 10 বছর এটা সারি করতেছি। আমাদের অনেক ফ্যামিলি এটা নিয়ে করতেছে, চলতে আছে। কারণ আমরা ভবিষ্যতে কীভাবে চলাফেরি করবো, এরপরে আমরা বেতন আজকে দেওয়ার কথা মালিক থেকে দিব, আমরা কীভাবে চলাফেরি করবো। 6 বছর আর্মি স্প্রিংয়ে চাকরি করেছি। এখন আগুন লাগে মালিকেরও ক্ষতি হয়েছে, আমাদেরও বেশি ক্ষতি হয়েছে, আমাদের বেশি ক্ষতি হয়েছে আর কি। আমরা শ্রমিক এখানে কই চাকরি করবো, কই এখন করবো। একটা সামনে একটা রোজা ঈদ আসতেছে, টাকা পয়সার দরকার। গতকালকে আগুন লাগছে, আগুন লাগে আমাদেরও সমস্যা হয়েছে, মালিকেরও সমস্যা হয়েছে। এখন সামনে ইচ্ছা না আসে আমরা কি করবো? আমরা তো খুব বেকার হয়ে গেছি। আজকে 10 তারিখের স্যালারি আমরা পাওয়ার কথা, স্যালারি এখনো পাইনি। টানা 8 ঘন্টার আগুনে পুড়ে গেছে আরএন স্পিনিং মিলের প্রায় সব মেশিন ও মালামাল।
ভেঙে পড়েছে কারখানাটির অবকাঠামো। এই ঘটনায় জেলা প্রশাসন ও ব্যবসা কর্তৃপক্ষ আলাদা দুটো তদন্ত কমিটি গঠন করেছে। তদন্তের পরই আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছেন ইপিজেডের মহাব্যবস্থাপক। কমিটি করা হয়েছে, 5 সদস্যের কমিটি করা হয়েছে, হাইপোর্ট কমিটি এবং আমাদের ফায়ার কনসালটেন্ট আসতেছে চিটাগং থেকে, আমাদের এখান থেকে আছে, সবাই মিলেই আমরা এটা কাজ করছি ইনশাআল্লাহ। কেননা এটা আসলে আমরা ওই কমিটি না ইনভেস্টিগেট না করা পর্যন্ত ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু সে যে কী কারণে আমরা আগুনটা লেগেছে। ট্রেন্ড ওয়ার্কার থাকাতে আমরা অনেকখানি কন্ট্রোলে নিয়ে আসতে পেরেছি এবং এটা খুব ভালো ফ্যাক্টরি ছিল সব দিক দিয়েই। এটার দুর্ঘটনা তো আমাদের আসলে তেমন কিছু আমাদের উইথ অল প্রিভেনশন অ্যান্ড কেয়ার আল্লাহর ইচ্ছা হয়ে গেছে। এটা আসলে আমরা একটা দুর্ভাগ্যই বলবো আমি।